পৃথিবীর সবথেকে আশ্চর্যজনক, পৃথিবীর সবথেকে পাওয়ারফুল ইবাদত, পৃথিবীর সবথেকে ভালো ইবাদত, তা হচ্ছে সালাত। আপনাকে সালাত যে কোনো মূল্যে, যে কোনো হারে, যে কোনোভাবেই আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি সালাত আদায় করতে বাধ্য। কারণ মুসলিম হওয়ার প্রথম শর্তে কিন্তু 5 ওয়াক্ত সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নাই, সে নিজেকে মুসলিম দাবি করতে পারবে না। খোলাখুলি কথা, স্পষ্ট কথা। তো আজকে আমরা সালাত বিষয় নিয়ে আলোচনা করব। আপনি এতটা ব্যস্ত দেখান, নিজেকে এতটা ব্যস্ততা মনে রাখেন দুনিয়ার মধ্যে, যে আপনি সালাত পড়ার সময় পান না, অথচ নিজেকে মুসলিম দাবি করেন। আপনাকে যদি বলা হয় আপনি সালাত পড়েননি কেন, তো আপনি উত্তরে জবাব দেন যে আমি সময় পাচ্ছি না, বা উত্তরে আপনি জবাব দেন যে আমার অসুস্থতা। আপনি বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে পাস কাটাতে যাচ্ছেন। আপনি নিজেকে এমন একটা ফান্ডা বা এমন একটা ফাঁস বের করেছেন, যেই ফাঁস বা যে অজুহাত দিয়ে আপনি ভাবছেন যে আমি এই অজুহাতটা দিয়ে নিজেকে মুসলিম দাবি করব, অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করব না। বাহ, কতই সুন্দর এই ইসলাম! এটাই ইসলাম বলেছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এইটাই বলে গেছিল। আপনার অবস্থা কি অবস্থায় আছেন? আপনি নিজেকে মুসলিম দাবি করেন? এই মিয়া, আপনি যদি এখন ইন্তেকাল করেন আর আপনার জানাজার নামাজ যদি 10:30টায় হয়, তো জানাজার নামাজ যারা পড়তে আসবে, জানাজার যারা নামাজ পড়তে আসবে, সেখানে 10:30টার জায়গায় যদি 10:40 হয়ে যায়, টাইমটা জাস্ট একটু আগে বা পিছিয়ে হয়ে যায়, তো সেখানকার লোক বলে উঠবে যে ভাই, যে মৌলভী ইমাম সাহেব 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে, এই লেট হচ্ছে কেন? ইমামকে প্রশ্ন করে উঠবে যে 10 মিনিট লেট হচ্ছে কেন, তাড়াতাড়ি শুরু করো। মিয়া, একটা জিনিস মনে রাখো, যেখানে মানুষের 10 মিনিট সময় নেই, যেখানে মানুষের 10 মিনিট সময় নেই, যে ইন্তেকাল করেছে সেও এক সময় আপনার মতন ছিল। আজ সে ইন্তেকাল করেছে, আজ তার ক্ষমতা কোথায়? আজ তার পাওয়ার কোথায়? চলন্তমান এই দুনিয়া, সব কিন্তু চলতেই আছে, কেউ কিন্তু দাঁড়িয়ে যায়নি। আপনি আমি যদি ইন্তেকাল করি, বা যে ইন্তেকাল করেছে, তার জন্য কিন্তু দুনিয়া দাঁড়ায় যায়নি, দুনিয়া থেমে যায়নি, এই অক্সিজেন সরবরাহ থেমে যায়নি, বিশ্ব ব্রহ্মাণ্ড যে তার গতিতে চলে, সেই গতিতে চলা থেমে যায়নি, বাতাস, সমুদ্রের ঢেউ থেমে যায়নি, সূর্যের দেওয়া আলো, সূর্য তার গতিপথে ঘুরে যাওয়া থেমে যায়নি। ব্যাপারটাকে বুঝবেন। আপনি ব্যস্ততা দেখাবেন না, আপনার ব্যস্ততা দিয়ে ইসলাম চলে না। আপনি অজুহাত দেখাবেন না। পৃথিবীর পাওয়ারফুল ইবাদত হচ্ছে সালাত। আপনাকে সালাত যে কোনো মূল্যে, যে কোনো হারে আদায় করতে হবে। আপনি অজুহাত দেখাবেন না। এটা আপনার কোনো নিজের ঘরের কোনো জায়গা না যে অজুহাত দেখিয়ে আপনি পার করে নেবেন না। এটা ইসলামিক নিয়ম, যেখানে আপনি জান্নাত জাহান্নাম যাওয়ার একটা সুযোগ পাচ্ছেন, জান্নাত যাওয়ার সুযোগ পাচ্ছেন। জাহান্নাম তো সবাই চলে যাবে, যদি আপনি ঠিকঠাক কাজ না করেন, তো জান্নাত তো যাচ্ছেন না, এটা কনফার্ম। তো জাস্ট একটা সুযোগ, এই সময়, এই ব্যস্ততাকে আপনি কাজে লাগান। ব্যস্ততাকে আপনি ইমানের মধ্যে নিয়ে আসুন, সময়টাকে আপনি ইমানের মধ্যে নিয়ে আসুন। অবশ্যই আপনি কাজ করুন, অবশ্যই আপনি দুনিয়াবি কাজ করুন। দুনিয়াবি কাজ করতে আল্লাহ বাধা দেননি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো আপনি দুনিয়াবি কাজ করুন, আপনি মসজিদে সালাত আদায় করুন, তৎক্ষণাৎ বেরিয়ে যান। আপনি মসজিদে পড়ে থাকতে হবে তা বলেনি। তবে প্রশ্ন কোথায়? প্রশ্ন হচ্ছে এখানে, যে আপনি যে দুনিয়াবি কাজটা করছেন, সেটা কি ইসলামিক তরিকার মধ্যে? সেটা কি ইসলামিক নিয়মের মধ্যে? সেটা কি ইসলামিক প্রক্রিয়ার মধ্যে পড়ে? তো না, এটার ফলে ইসলামের কোনো ক্ষতি হচ্ছে বা নিজের কোনো ক্ষতি হচ্ছে? এটা হচ্ছে না তো। লক্ষ্য রাখতে হবে আপনাকে, তার জন্য আপনাকে পড়াশোনা করা লাগবে। সুতরাং আপনি ব্যস্ততা দেখাবেন না, আর আপনি ক্ষমতা দেখাবেন না। সময়, আপনি ইন্তেকাল করলে আপনার জানাজার নামাজের জন্য কেউ দেরি করতে চাইবে না। 10 মিনিট দেরি হয়ে গেলে সবাই ব্যস্ততা হয়ে পড়বে, যার মধ্যে আপনিও একজন ছিলেন। আপনিও হয়তো কারো জানাজাতে দেরি হয়ে গেলে আপনি থামতে পারছিলেন না, আপনিও বলে উঠছিলেন ইমাম সাহেব এত দেরি কেন? সুতরাং সময় থাকতে ফিরে আসুন, বেশি ব্যস্ততা দেখাইয়েন না। কারণ আপনার এই ব্যস্ততা দিয়ে ভাবছেন যে পার পেয়ে যাবেন, পরকাল অতটা সহজ না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত, বারবার আখিরাত কেন বলেছে?
জাহান্নামের ভয় কেন দেখাচ্ছে? কেন বলেছে পরকালের কথা? কবর তাহলে কার জন্য? আখেরাত কার জন্য? কার জন্য? কার জন্য ভাই, দাদা? কার জন্য? এগুলা কি হাওয়াই লাড্ডু নাকি? মানে বলে গেছে আর আপনি মনে করেছেন যে এগুলা শুনে পার হয়ে যাব আর জান্নাত চলে যাব? না ভাই, একটা সুযোগ। আপনি যে দুনিয়াতে আসছেন এটা একটা সুযোগ। যদি এখন সুযোগ কাজে লাগাতে না পারেন তাহলে আপনি ব্যর্থ, আপনি হতভাগা, আপনি মূর্খ। আপনি জেনে শুনে কাজ করলেন না তো আপনি মূর্খ, না তো আর কি? প্রিয় দর্শক, পৃথিবীর সব থেকে পাওয়ারফুল, পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক ইবাদত তা হচ্ছে সলাৎ। সলাৎ আপনাকে যে কোনো হারে, যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় আদায় করতেই হবে। আমরা সলাতের পর্ব নিয়ে আবারও ভিডিও আসবো আপনাদের সামনে। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য সহযোগিতা করবেন এবং কমেন্ট করবেন। আপনি আপনার মতামত জানাবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।